সুপ্রভাত সবাইকে। দীঘা মানেই দু এক দিনের দারুণ ছুটি কাটানোর বেস্ট অপশন। তাই আজ এই ভিডিওর মাধ্যমে দীঘার কয়েকটি ভালো অথচ কম বাজেটের মধ্যে হোটেলের বিবরণ দেব। প্রতিটি হোটেলের সম্পূর্ণ বিবরণ আমি আলাদা আলাদা করে দিয়েছি যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। তো চলুন শুরু করি আজকের ভিডিওটা। দীঘায় যদি আপনি একটু কম দামের মধ্যে বাজেট হোটেল প্লাস যদি আপনি একটু ভালো ফ্যামিলি আপনাদের নিজেদের ফ্যামিলিকে নিয়ে যদি ফ্যামিলিকে চান যে খুব ভালো রিল্যাক্সে রাখবেন, একটু তাদেরকে ভালো জায়গা দেবেন এই দীঘা থাকার জন্য, তো তার জন্য কিন্তু একটা ভালো হোটেল আপনাদের জন্য আজকে দেখাচ্ছি। চলুন হোটেলের প্রথমে স্টার্টিংটা আপনাদের দেখাই, মানে গেটের এন্ট্রিটা। এদিকে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, ঢোকাটা চারিদিকটা দেখতেই পাচ্ছেন, চারিদিকে খুব সুন্দর করে আলো দিয়ে সাজানো। এখানে স্কুটি বাইক আপনি রাখতে পারেন, আর এদিকটা রয়েছে ফোর হুইলার রাখার ব্যবস্থা। আর এটা হচ্ছে রিসেপশনটা খুব সুন্দর করে সাজানো। রিসেপশনটা আপনাদের একবার দেখাই, খুব সুন্দর করে সাজানো কিন্তু রিসেপশনটা। আর ওনাদের সিকিউরিটি সিস্টেমও রাখা রয়েছে, তো কোনো রকম সমস্যা হবে না। চলুন কয়টা রুম আপনাদের দেখি। চলুন খুব হোটেল রুমগুলো বা হোটেলের চারিদিকটা ওনারা এত সুন্দর মেনটেন করে, দেখেই বোঝা যাবে। আপনি আমার চারিদিকে যদি একটু খেয়াল করে দেখেন দেখতে পাবেন সুন্দরভাবে সাজানো গোছানো, পরিষ্কার, আর এতটাই নিট অ্যান্ড ক্লিন। এই হচ্ছে এখানকার টপ ফ্লোর, যেখানে ছাদ রয়েছে। আর ছাদের সব থেকে বেশি আকর্ষণীয় জিনিস হচ্ছে, সোজা যদি দেখতে পান, মানে যদি ফোকাসিং করতে পারি, একটা হেলিকপ্টার দাঁড়িয়ে আছে, মানে এটা হচ্ছে হেলিপ্যাড, দীঘার হেলিপ্যাড। এখানেই কিন্তু আমাদের মাননীয় সিএম এখানে এসেছিলেন এই হেলিকপ্টার করে। তো আর বাকি জায়গাগুলো আপনাদের দেখাই। এখানে দেখুন বৃষ্টি জলে স্নান করার পরে, মানে সমুদ্রে স্নান করার পরে যে জামা কাপড়গুলো রয়েছে আপনারা এখানে মেলে রাখতে পারবেন। আর এর ওপরেও আই থিঙ্ক ছাদ রয়েছে, তাই তো? এর উপরে ছাদ আছে, তো এর উপরে যে ছাদ আছে আপনি এই সিঁড়ি দিয়ে উপরে উঠে আসতে পারেন। চলুন এবার একটু ঘরগুলো দেখাই আপনাদেরকে। এই হচ্ছে আমরা 501 নম্বর রুমে ঢুকছি। দেখুন ঢোকার এন্ট্রান্সটা দেখুন, এত সুন্দর। ডান দিকে রয়েছে টিভি, পাশে রয়েছে ড্রেসিং টেবিল, প্লাস একটা বিশাল বড় ওয়ার্ড্রপ রয়েছে। আর তারপরে রয়েছে বিশাল বড় একটা কিং সাইজ বেড। এটা কিন্তু ডবল বেড আমি বলবো না, কিং সাইজ বেড বলবো, এই কারণে দেখুন 3 জন শোয়ার মতো ব্যবস্থা রয়েছে। 2টো বালিশ রয়েছে, আরও একটা বালিশ রাখার ব্যবস্থা রয়েছে। আর এই দিকটায় অন্ধকার হয়ে গেছে যদিও, তবুও কিন্তু বাইরের এই হচ্ছে ভিউ। মানে এই দিক থেকে এটা হচ্ছে দক্ষিণ দিকের জানলা। এই দেখুন এই দিকটা একটা ব্যালকনি রয়েছে। ওহ ওয়াও, সারাদিনের ক্লান্ত পরিশ্রম সব কিছু কিন্তু আপনার এই ব্যালকনিতে এসে 5 মিনিট বসলে আপনার সময় কেটে যাবে, আর ভালো লাগবে। আর এখানে হচ্ছে এসি আউটডোর দেখতে পাচ্ছি, ওপরে এসি রয়েছে, আর তার উপর এখানে ফ্যান রয়েছে, আর ফ্যানের নিচেই একদম খাট। আর এদিকে একটা 32 ইঞ্চি এলইডি টিভি, দুর্দান্ত ব্যবস্থা। আর তার নিচেই রয়েছে একটা টেবিল, এদিকে একটা চেয়ার, এদিকে আর একটা চেয়ার। আর সর্বশেষ আপনাদের যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট দেখার, যে জিনিসটা পরিষ্কার থাকা দরকার, সেটা হচ্ছে টয়লেটটা দেখাই আপনাদেরকে। ও কি পরিষ্কার! দেখুন প্রথমে বাঁহাতে বেসিন, নিচে একটা ট্যাব রয়েছে, মানে বালতি আর মগ রয়েছে, তার উপরে রয়েছে 2টো ট্যাপ, একটা ঠান্ডা জলের একটা গরম জলের। আর তাহলে তো গিজার থাকবেই, এ হচ্ছে গিজার, আর হচ্ছে শাওয়ার। এইদিকে হ্যাঙ্গার রয়েছে আপনার জামা কাপড় রাখার জন্য, তার উপরে রয়েছে এখানে একটা জানলা, আর তার নিচে ওয়েস্টার্ন টয়লেট।
তো রুমটা কেমন লাগলো আপনাদের? আমার যতদূর মনে হয় আপনাদের কিন্তু খুব ভালো লেগেছে। আমি খুব জানি যে আপনাদের এই রুমটা এত পছন্দ হয়েছে, আপনারা বুক করবেন। তো এই বুকিং করার সমস্ত ডিটেলস আমরা ভিডিওর শেষে দেবো। কীভাবে বুকিং করবেন, কার সাথে বুকিং করবেন, আর কোন নাম্বারে কল করে বুকিং করবেন, সব কিছু ডিটেলস আমি একে একে সবার শেষে দিয়ে দেবো। আর এখানকার রেস্টুরেন্টে আপনাদের না দেখিয়ে আমি পারলাম না। দেখুন এখানে আপনারা 3 জন বা 4 জন করে এদিক ওদিক করে আপনারা বসে খেতে পারেন, ডিনার, লাঞ্চ বা ব্রেকফাস্ট। আর এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, টোটাল এখানে 5খানা ডাইনিং টেবিল রয়েছে। মানে একসাথে 20 জন কিন্তু এখানে বসে একসাথে লাঞ্চ বা ডিনার বা ব্রেকফাস্ট করতে পারেন। আর এটা হচ্ছে এনাদের কিচেন রুম, খুব সুন্দর, বড়, পরিষ্কার পরিচ্ছন্ন। কিচেন রুম কিন্তু সচরাচর এত পরিষ্কার পরিচ্ছন্ন হয় না। আপনাদের একটু যদি দেখাই, দেখুন প্রতিটা জিনিস কিন্তু খুব পরিষ্কার। দীঘাতে কিন্তু অনেক রকম হোটেল রয়েছে। আপনি ডিলাক্স হোটেল পাবেন, সুইট হোটেল পাবেন, সুপার ডিলাক্স হোটেল পাবেন, সব রকম হোটেল কিন্তু এই দীঘাতে অ্যাভেলেবেল। খুঁজলে পাবেন, টাকা খরচা করলেই পাওয়া যায়। আজকে আমি যে হোটেলের ঠিকানা নিয়ে আজকে আমার এই ভিডিওটা করছি, সেই হোটেলটা কিন্তু এটা কিন্তু একটা হোটেল নয়। আমি প্রথমেই বলে রাখি, এটা কিন্তু একটা হোমস্টে হিসাব। এটা কিন্তু একটা হোমস্টে। হোমস্টে মানে হচ্ছে আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসছেন বা বন্ধু বান্ধব নিয়ে আসছেন, তারা যদি চান যে একদম প্রচুর ক্রাউডনেস ছাড়া সিঙ্গেল একা থাকতে চাইছেন, বা ধরুন মানে আপনারা শুধুমাত্র একটা ফ্যামিলি নিয়ে থাকবেন, বা 6 জন 7 জন একটা জায়গা থাকবেন, আর কেউ আপনাদের ডিস্টার্ব করবে না, সেই রকম টাইপের যদি আপনারা কোনো রকম গেস্ট রুম খুঁজছেন বা হোমস্টে খুঁজছেন, তাহলে কিন্তু আজকে আপনার জন্য এই ভিডিওটা। তো চলুন প্রথমে এখানকার রুমগুলো আপনাদের সাথে শেয়ার করি, তারপরে বাকি টোটাল ডিটেলস সব ভিডিও শেষে দেখাচ্ছি। আচ্ছা, লোকেশনটা আপনাদের একবার দেখাই। হোটেল সি ক্রাউন। এটা হচ্ছে, যদি আপনি এই যে রাস্তাটা আছে, এই রাস্তা ধরে আপনি যদি ডান দিকে যান, তাহলে আপনি সোজা দেখতে পাবেন জাহাজবাড়ি। জাহাজবাড়ি থেকে সোজা রাস্তাটা যেটা ক্রস করছে, সেই রাস্তাটা হচ্ছে, সেটা হচ্ছে এই রাস্তাটা। এইখানে এসে আপনি যদি এই যে রাস্তার দিকে চলে আসেন, এইদিকে কথাকলি পাবেন, আর এইদিকে পাবেন হোটেল সি ক্রাউন। আর তার ঠিক অপোজিটেই এই দাদা ভাই হোটেল বা সোনার বাংলা গেস্ট হাউসটা আপনি পাবেন। এই হচ্ছে ওনাদের এন্ট্রান্সটা। চলুন প্রথমে আপনাদের রুমটা দেখাই। এই রুমে দেখুন, এদিকে একটা বেড রয়েছে, আর তার সাথে আরো একখানা বেড কিন্তু রয়েছে। মানে আপনারা কিন্তু একই সাথে এখানে 3 জন, এখানে 3 জন, টোটাল 6 জন। আর যদি চান আরো একজন করে থাকতে পারবেন। আর ঠিক বেডের ঠিক ওইদিকে দেখুন, এদিকে একটা জানলা রয়েছে, এদিকে একটা জানলা রয়েছে, এইদিকে একটা জানলা রয়েছে, প্লাস এদিকে একটা জানলা রয়েছে। আর এদিক দিয়ে বাইরের ব্যালকনিটা দেখা যায়। এই হচ্ছে বাইরের ব্যালকনি। আরো একটা জিনিস আপনাদের বলে দিই, যারা আপনারা এখানে গ্রুপে আসছেন, তারা যদি চান যে এই জায়গাটায় আপনারা রান্না বান্না করে খাবেন, তো তাদের জন্য কিন্তু এই জায়গাটা খুব সুইটেবল। কারণ আমরা কিন্তু এখানে এসে এই জায়গাটায় কিন্তু রান্না বান্না করে খেয়েছি। তো খুব সুবন্দোবস্ত, একদম মানে দীঘার রোড থেকে একটু দূরে হওয়ায় এখানে কিন্তু খুব সেই গাড়ির আওয়াজ বা চিৎকার চেঁচামেচির ব্যাপারটা একদমই নেই। খুব শান্তশিষ্ট জায়গা। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। আমার কথা ছাড়া আদার্স অন্য আওয়াজ কিন্তু আমিও কানে শুনতে পাচ্ছি না, আপনারাও পাবেন না। তো খুব শান্ত নিরিবিলি জায়গা যদি আপনারা চান, তাহলে কিন্তু এখানে আসতে পারেন। আর এইদিকে দেখুন, একটা সুন্দর তৈরি করা, নিজের হাতে তৈরি করা বাগান রয়েছে, সুন্দর চারিদিকে ঘেরা। এইবারে এই রুমটার কিন্তু এদিকে রয়েছে একটা নিজস্ব কিচেন। যে কিচেনটা আপনাদের বাইরে দেখালাম, সেটা তো আপনি কিচেন হিসেবে ইউজ করতে পারেন, কিন্তু এখানে কিন্তু ওনাদের ডেডিকেটেড একটা কিচেন রয়েছে। আজকের দ্বিতীয় হোটেলের নাম লোকনাথ ইন। এটিও একটি বাজেট হোটেল। এটা হচ্ছে একদম নিউ দীঘার একদম কাছে লোকনাথ গেস্ট ইন। তো এখানকার যে রুমগুলো আপনাদের দেখাবো, এই রুমগুলো কিন্তু খুব বাজেট ফ্রেন্ডলি রুম, যেখানে আপনি এসি রুম পাবেন, নন এসি রুম পাবেন, কিন্তু খুব কম রেটে। তো চলুন প্রথমে রুমগুলো দেখাই, তারপরে এখানকার ট্যারিফগুলো আপনাদের সাথে শেয়ার করবো।
চলুন এবারে একটা এসি রুম আপনাদের সাথে শেয়ার করি। বাহ, খুব সুন্দর কিন্তু। ঢুকেই আপনি রাইট হ্যান্ড সাইডে আপনি বেড দেখতে পাচ্ছেন। এদিকে একখানা সেম এজ ইউর প্রতিটা রুমে যেরকম রয়েছে, এখানেও রয়েছে একটা টেবিল, দুটো চেয়ার রয়েছে, দুটো একটা মগ রয়েছে, একটা অ্যাস্ট্রে রয়েছে, এদিকে একটা হ্যাঙ্গার রয়েছে, আর ঠিক বেডের সোজাসুজি কিন্তু একটা বিশাল বড় জানলাও রয়েছে। আর বেডের এইদিকেও কিন্তু একটা আপনি জানলা পাচ্ছেন, এদিকে একটা টিভি রয়েছে, এদিকে একটা আয়না রয়েছে, আর দরজার ঠিক পাশেই রয়েছে কিন্তু বেড সুইচ। মানে দরজা থেকে ঢুকেই আপনি কিন্তু এই সুইচগুলোর মাধ্যমে ঘরের লাইট জ্বালাতে পারবেন। আর আর হচ্ছে এই জানলার ঠিক ওপরেই মানে বেডের সোজাসুজি কিন্তু আপনি এখানকার এসি পাচ্ছেন। এবার এখানকার টয়লেটটা আপনাদের একবার দেখাই। সোজাসুজি একটা ওয়েস্টার্ন টয়লেট দেখা যাচ্ছে। লেফট হ্যান্ড সাইডে রয়েছে খুব পরিষ্কার একটা বেসিন, উপরে রয়েছে একটা হ্যাঙ্গার রয়েছে, এদিকে গিজারের ব্যবস্থা করা রয়েছে, গিজারের বোর্ডও রয়েছে, শীতকালে ব্যবস্থা করে দেওয়া যাবে। আর এটা হচ্ছে শাওয়ার, এই হচ্ছে শাওয়ারের ট্যাব, আর এদিকে গরম জল প্লাস ঠান্ডা জলের ট্যাব রয়েছে, আর নিচে একটা অতিরিক্ত বালতি, একটা মগও দেওয়া রয়েছে। আপনারা এইরকম একদম খুব কম বাজেটের মধ্যে যারা আসছেন, মানে খুব কম বাজেটের মধ্যে যারা রুম খুঁজছেন, তাদের জন্য কিন্তু এইরকম টাইপের রুম বা এরকম টাইপের হোটেলগুলো কিন্তু একদম বেস্ট হতে পারে। এবার দেখাবো এই সাইরাম গেস্ট হাউস। এটি বেশ শান্ত শিষ্ট পরিবেশের মধ্যে অবস্থিত। আর এইবারে আপনারা একবার এন্ট্রান্সটা একবার দেখাই। এই যে এন্ট্রান্স, সাইরাম গেস্ট হাউস। এসি আর নন এসি রুম দুটোরই নাম্বার আমি দেখা যাচ্ছে, প্লাস আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো স্ক্রিনের সাথে। আমি আছি আপাতত দোতলায়। ডান হাতে আমার যে দুটো রুম দেখতে পাচ্ছেন, এইটা আর এইটা, এটা হচ্ছে এসি রুম। আর এইদিকে লেফট হ্যান্ড সাইডে এইদিকে একটা রুম, এইদিকে একটা রুম, আর একখানা যে রুম রয়েছে এই রুমটা কিন্তু নন এসি রুম। তা এর মধ্যে একখানা রুম আপনাদের সঙ্গে শেয়ার করব। ডান হাতে ঢুকেই একই রকম বেড কিং সাইজের একটা বেড রয়েছে, আর ঠিক বেডের ওপরেই একটা বড় জানলা রয়েছে। বড় কার্টেন দেখে আপনি বুঝতেই পারছেন যে কত বড় জানলা হতে পারে। আর এখানে রয়েছে এসি কন্ট্রোলার সুইচ, ওপরে এসির ব্যবস্থা করা রয়েছে, কিন্তু এই রুমটা যেহেতু নন এসি সেহেতু এসি লাগানো হয়নি। আর ওপরে রয়েছে একটি ফ্যান, আর এদিকে রয়েছে একটা আয়না। আর এদিকে মানে দরজা ঠিক খোলার পরেই আপনার ডান হাতে আপনি এখানকার কন্ট্রোলার সুইচগুলো পাবেন। আর এদিকে রয়েছে একটা হ্যাঙ্গার, আর এটা হচ্ছে বাথরুমের সুইচগুলো। এবার আপনাদের এখানকার ওয়াশরুমটা একবার দেখাই। এই হচ্ছে ওয়াশরুম, খুব নিট অ্যান্ড ক্লিন। মানে আমি এইখানে এই দীঘার রুমে যে কটা দেখলাম তার মধ্যে কিন্তু এই রুমটা খুব পরিষ্কার দেখলাম। বাথরুমটা হচ্ছে এরকম, ডান হাতে একটা বেসিন পাচ্ছেন, এদিকে একটা জেট ফ্ল্যাশ পাচ্ছেন, আর এদিকে হচ্ছে একটা ফ্ল্যাশ, এটা হচ্ছে আপনার ওয়েস্টার্ন টয়লেট। এদিকে একটা বালতি রয়েছে, একটা মগ রাখা রয়েছে, আর এদিকে রয়েছে একটা ট্যাপ, আর এটা হচ্ছে এখানকার শাওয়ার ট্যাপ। আর এদিকে একটা জানলা রাখা রয়েছে যাতে কোনো রকম গন্ধ বাতাস কিছু না আসে। এদিকে একটা রয়েছে আর উপরে একটা রয়েছে। যদিও আপনারা যে বাথরুমটা দেখালাম খুব পরিষ্কার, সেই কারণে এই বাথরুমগুলো কিন্তু এত পরিষ্কার যে কারণে কোনো অ্যাডজাস্টমেন্ট লাগানো নেই, কিন্তু কাঁচ যেহেতু রয়েছে তো হাওয়া বাতাস আগে পিছু হয়, তো অসুবিধা নেই। তো এই হচ্ছে নন এসি রুম। আজকের মতো টাটা, ধন্যবাদ, গুড নাইট, বাই।